আরমান ভাই আসছে, কি মজা বিজয়, কি মজা। আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। ভাবি, চম্পা, 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 তোমার ভাই আসছে। ভাই এসেছে? কোথায়? ভাই দিকে আসছে, এক্ষুনি এসে পড়বে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভাবি, ভাবি, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে। কাইসার ভাই, আমাকে একটু ভাইয়ের কাছে নিয়ে চলো না। মা, কি হয়েছে? কি হয়েছে মা, বলো না। তোর বাপি এসেছে। বাপি এসেছে? হ্যাঁ বাবা, তোর বাপি এসেছে। আরমান, শহরে গিয়ে এত বদলে গেছ তুমি? আরে অমন ভাবে তাকে কি দেখছো? আমি তোমার বন্ধু ফয়সল। আরে দেখলি কেমন নাটক করলাম? পরীক্ষা করে দেখছিলাম যে তুই আমাকে ভুলে গেছিস কিনা। আয় আমার বুকের মধ্যে আয়। এই বুকে কতদিন তোকে জড়িয়ে ধরিনি। আয়। অমন ভাবে তাকিয়ে কি দেখছিস? আয়। কি হলো ফয়সল? আয়। আমার যে হাত দুটো তোমাকে আপন আলিঙ্গনে জড়িয়ে ধরত, সেই হাত তুমি চলে যাবার পর সেই হাত জোয়ারদার জোর করে ছিনিয়ে নিয়েছে। একদিন জোয়ারদার ও তার লোকজন। এই হারামখোরের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে একদিন তুই তোর ওই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিলি? হুজুর, আর দেরি না করে ওর হাত দুটো কেটে তাড়াতাড়ি মাটিতে পুঁতে দি। দেব, 100 বার দেব। যেদিন ও আমার গায়ে হাত তুলেছে সেদিন থেকে ওই হাত দুটো আমার হয়ে গেছে। হাত না থাকলে কি হবে? আল্লাহর উদ্দেশ্যে দুহাত উঠিয়ে হয়তো ইবাদত করতে পারবো না, কিন্তু আমার আত্মার শক্তি তুমি থামাবে কি দিয়ে? চুপ কর বেয়াদব! হাত নেই তাতে কি হয়েছে? তুমি তো আছো। কই ভাইয়া, 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 এতদিনে বুঝি অন্ধপনের কথা মনে পড়লো? তোমাকে আমি আর যেতে দেবো না। আমার চোখ অপারেশনের দরকার নেই, দরকার নেই। বাপি, 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 বাপি। বাপি, বাপি। বাবা, তোমার দোয়ায় আমার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেয়েছি। তুমি দোয়া করো সুখে দুঃখে সব সময় সে যেন আমাদের পাশে পাশেই থাকে। ভাগ্য যেন তাকে আর কোনদিন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে না দেয়। আমি
এসেছিস, তুই এসেছিস খোকা। তুই আমাকে ছেড়ে আর কখন দূরে চলে যাবি না তো? বল খোকা, বল। তোকে ছাড়া আমার সমস্ত ঘর, সমস্ত পৃথিবী খালি খালি লাগে। আমার এই বুকটা ভেঙে যেতে চায়। জানিস খোকা, তুই নেই দেখে গ্রামে সবাই আমাকে নিয়ে তামাশা করে। সবাই বলে তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না। এসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। এখন তুই এসে গেছিস, দেখবি আমি ভালো হয়ে যাব। আয় আয় আয়, দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। এতদিন আমাকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করেছো, এখন নিজেদেরকে নিয়ে তোমরা হাসো, তামাশা করো। ওরাই আমাকে বলতো তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না, ফিরে আসবি না। শালার চোদ, আমাকে ফাঁসিয়ে তুমি শালা কেটে পড়েছ। এখন ঠেলার সম্ভব। ভাইয়া, বন্ধুকে তুমি গালি দিচ্ছ কেন? বন্ধুকে গালি দিলে কোনো দোষ হয় না। এই নাও ফুপু তোমার সালোয়ার কামিজ। বিজয় ঠিক বলেছে। বাবা, এই কাপড় তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। বাপি, এটা কি বাপি? এটা হচ্ছে শরবত। কি মজা, কি মজা, আমিও খাবো। আমার বন্ধুদেরও খাওয়াবো। বলবো আমার বাপি এটা শহর থেকে নিয়ে এসেছে। বিজয়, বিজয়, বিজয় শোন, বিজয়, বিজয়, বিজয় শোন। শালা, বোতলটাই গেল। আমার 50,000 টাকা। এ টাকা আমার, এ টাকা। জানি খোকা, জানি এ টাকা তোর। তুই তো টাকা কামানোর জন্য শহরে গিয়েছিলি। হ্যাঁ, এ আমার সৎ উপার্জনের টাকা। জানি খোকা, জানি এ তো সৎ উপার্জনের টাকা। আমি এখন বুঝতে পারছি এতদিন কোনো খবর না দিয়ে কেন তুই দূরে ছিলি। এই জন্যই তো তোর এই বুড়ো বাপ জোয়ারদারের কাছ থেকে বন্ধকে জমি যেন ছাড়িয়ে আনতে পারে। হুজুরের বুদ্ধির তারিফ করতে হয়। যা বলেছ ভাই। কি ব্যাপার, পথ ভুল করে নাকি? বাস স্ট্যান্ড তো ওই দিকে, এটা জোয়ারদার সাহেবের বাড়ি। এই নাও। তোমার টাকার আঘাতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। থাকলে আরো মারো, যত খুশি মারো। যা পাওনা তার দ্বিগুণ দিয়েছি। আমার জমির দলিল ফিরিয়ে দাও। আরে শালা বলে কি? জোয়ারদার সাহেবের কাছে বন্ধকি জমি ফেরত হয় না, জানো না বুঝি? ফেরত হয়, ফেরত হয়। আর তোমার মতো চেরাগালেরা এটা দিয়ে থাকে। তুমিও পথ ভুল করে নাকি? মনে তো হয় তাই। না হলে তোমার তো এখানে আসার কথা না। এসেছো যখন ভালোই হয়েছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমরা টাকাগুলো তুলে নেব, অথচ দলিল ফিরিয়ে দেব না। উঠা, জমির দলিলটা ফিরিয়ে দাও। কি বলছেন হুজুর? ঠিকই বলছি, যাও। যান।
হুজুর, ওদের সামনে আপনি আমাকে ধমক দিলেন, অপমান করলেন। আরে বোকা, অপমান নয়। শোন, ওই দলিল তো আবার আমার কাছে ফেরত আসবে। কিছু ছোট ছোট ইমানের কাজ করতে হয় বড় বড় বেঈমানির জন্য। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। মকবুল মিয়া, ও মকবুল মিয়া, মকবুল মিয়া, তোমার ছেলে ফিরে আসায় আমরা গ্রামের সবাই খুব খুশি হয়েছি। তোমার জমি জমা ফিরে পাওয়ায় আমরাও আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস তোমার ছেলের কল্যাণে আমরাও জোয়ারদারের কবল থেকে আমাদের বন্ধুকি জমি জমা উদ্ধারের রাস্তা খুঁজে পাবো। রাস্তা তো আমি খুঁজছি, পালাবার রাস্তা। তোমার ঘরে নিভে যাওয়া প্রদীপ নতুন করে যে আলোর সন্ধান পেয়েছে, সে আলোতে আমরাও পথ চলতে চাই। আমার ছেলের জন্য তোমরা দোয়া করো। ও ফিরে আসায় আমার সব দুঃখ সব কষ্ট শেষ হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? কই ভাইয়া, তুমি কোথায়? আরে আরে, তুই কাঁদছিস কেন বোন? ভাইয়া, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে অন্ধ। তুই অন্ধ থাকবি না, অপারেশন করলেই চোখ ভালো হয়ে যাবে। অপারেশনের পরে যদি চোখ ভালো না হয়? অপারেশনের পরও যদি চোখ ভালো না হয়, তাহলে আমার একটি চোখ তোকে দিয়ে দেব, তখন তো দেখতে পাবি। ভাইয়া